নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। তো এবার শুরু করছি। আমি 5 পিস রুই মাছের পিস নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর একটা বড় বেগুনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু লম্বা করে কেটেছি। আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি আমি। এবার মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে একটু হালকা লালচে কালার করে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এইভাবে 6 পিস মাছই আমি ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই বেগুনের পিসগুলোকে দিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। শীতকালের বেগুনের দেখবেন একটু আলাদা টেস্ট হয়, খেতে দারুণ হয় বেগুনের ঝোল। 3-4 মিনিট একটু ভালো করে নেড়েচেড়ে বেগুনগুলোকে ভালো করে একটু ভেজে তুলে নিলাম। তারপর কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে ওর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে নুন পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকেও কিছুক্ষণ ভেজে নিলাম একটু। যখন একটু ভালোভাবে ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। তারপর মশলাটাও 3-4 মিনিট ধরে একটু ভালো করে ভাজতে হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে জল ঢেলে দিলাম। জল দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে যখন ফুটে উঠলো ঝোলটা, তখন ওর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আর ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে আরও 5-6 মিনিট মতো একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপর 6 মিনিট পর দেখাচ্ছি, আমার তৈরি হয়ে গেল আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল। তারপর একটা বাটিতে ঢেলে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।